যারা মব করছেন ওই নেতা এনসিপি নেতা বলছেন পটিয়া থানাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত ছিল এবং সেইখানে পটিয়া থানার ওসিকে উড্র করা হয়েছে, অন্যান্য অফিসারদেরকে উড্র করা হয়েছে। তো ডক্টর ইউনূস সিগন্যাল কি দিয়েছেন? সিগন্যাল দিয়েছেন যে মব কে বাধা দিলে, মবের কথা না শুনলে ওসি উড্র হয়ে যায়, থানা ভাঙচুর হলে কিছু হয় না, মব ভায়োলেন্স হলে সরকারের আশ্রয় প্রশ্রয় পায়। এইটার আজকে একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ হচ্ছে মিটফোর্ড হত্যাকাণ্ড। এবং আমি আপনাকে বলি, যদি এইভাবে চলে আরো চলবে, আগামী আগামী 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে মবের রাজত্ব কোথায় যায় আপনি দেখেন না। আজকে উনি লাস্ট কি করতে চায়? লাস্ট করতে চায় যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, আমার পুলিশ অ্যাক্টিভ হতে পারছে না, আমার পুলিশ ওকে দু, আমি এখন নির্বাচন করতে পারবো না, আল্লাহর রসুলকে মাফ করে দেন, আর নাহলে আমি বিদেশ চলে যাই। যাতে লোকজন বলে না 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 না, আপনি বিদেশ গেলে আমরা মহা বিপদে পড়ে যাব, থাকুন থাকুন থাকুন, আপনি আমাদেরকে উদ্ধার করেছেন, আরো উদ্ধার করুন, আপনি থাকুন, আজীবন থাকুন, আপনি রাজা গোপাল হন। যে এই ঘটনা যে আমি আজ করতে পারছিলাম, আমি গত 7 দিনের 9টা টেলিভিশন ইয়াতে শোতেই, টক শোতেই আমি বলেছি যে ভায়োলেন্স, এমনকি জি টিভিতে গত 7 তারিখে সম্ভবত একটা গান্ধী টিভিতে আমার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ছিলেন, তিনি আমাকে বলেছেন যে বেগম খালেদা জিয়ার গাড়িতে যে সোনারগাঁর সামনে যে আক্রমণ করেছিল ছাত্রলীগ, সেটা মব ভায়োলেন্স ছিল। বেগম খালেদা জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করা, সেটা নাকি মব ভায়োলেন্স ছিল। আমি বলছি না, সেটা আর্মি করেছে। আর যেটা বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছে, ছাত্রলীগ হামলা করেছে, এটা চিহ্নিত লোক, এটা মব ভায়োলেন্স না। তো এখন মায়ের থেকে মাসির দরদ বেশি, যে উস্কে দিচ্ছেন, যে মবকে উস্কে দিচ্ছেন, বলেন যে উমুকের উপরে হামলা হয়েছিল, এটা মব। ছাত্রলীগ তো মাহমুদুর রহমানের উপর হামলা করেছিল কুষ্টিয়াতে, সেটা নাকি মব ছিল। এটা সরকারি দল বলছে, আমার সাথে গত 7 দিন ধরে বলছিল। একবার টানা 7 দিন সরকার লোকজন যারাই ছিল তারা বলছে না, আপনার উমুকের উপরে এইটা হয়েছে, হামলা হয়েছে, এটা তো মব ছিল, আপনারা ওইটাকে মব বলেন না, এটাকে মব বলতেছেন। আমি এটাও বলেছি যে সৈয়দ আশরাফের বাড়িতে তিনি আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ছিলেন, বাট তিনি কোনো সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিলেন না। তো সেই ক্ষেত্রে সৈয়দ আশরাফের বাড়ি ভাঙচুর করে, লুটপাট করে, তার বাড়িতে দরজা বেঁধে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, সেইখানে 3 জন কাজের লোক পুড়িয়ে মারা হয়েছে। এটাকে বলছেন যে ওটা ওটা এইটাকে মব বলা যাবে না, এটা বিপ্লবী ছাত্র জনতা করেছে। তো সরকারের এই যে মবের যে আজকে মিটফোর্ডে যে কাণ্ডটি ঘটলো, এটা মবের যে কালচারকে লালন পালন করা হচ্ছে, এবং মবের কালচার লালন পালনের একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ হচ্ছে মিটফোর্ড হত্যাকাণ্ড। মন্ডিতে যারা মব করলো, আপনি এনসিপির হান্নান মাসুদ দিয়ে নিউ মার্কেট থানা থেকে ওদেরকে ছাড়িয়ে নিয়ে আসলো, তো এটা নিয়ে কোনো কথা হয় নাই। তো এই জন্য আমি আপনাকে বলি যে পটিয়া থানায় একজনকে নিয়ে গেল এনসিপি, নিয়ে বললে অ্যারেস্ট করেন। তো ওসি বলছে আমার থানায় তো তার নামে কোনো মামলা নাই। তো বলছে তার বাড়ি যেখানে, ওই থানায় তারা খবর নিলেন, বললেন যে ওইখানে তার নামে কোনো মামলা নাই। তো কেন তাকে মামলা নিতে হবে? ওসি যখন মামলা নিতে অস্বীকার করেছে, বলছে আমার এখানে অভিযোগ নাই, তার নিজের বাড়ি যেখানে সেখানে অভিযোগ নাই, আমি তাকে কেন অ্যারেস্ট করব? সেইখানে থানা ভাঙচুর করা হচ্ছে। যারা মব করছেন ওই নেতা এনসিপি নেতা বলছেন পটিয়া থানাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত ছিল, এবং সেইখানে পটিয়া থানার ওসিকে উড্র করা হয়েছে, অন্যান্য অফিসারদেরকে উড্র করা হচ্ছে। তো ডক্টর ইউনূস সিগন্যাল কি দিয়েছেন? সিগন্যাল দিয়েছেন যে মবকে বাধা দিলে, মবের কথা না শুনলে ওসি উড্র হয়ে যায়, থানা ভাঙচুর হলে কিছু হয় না। আর ওই যে বলেছেন পাটগ্রামের কথা, পাটগ্রামে যারা এই একটা ঘটনা করেছে, এদেরকে বিএনপি বহিষ্কার করেছে, এদেরকে পুলিশ এখন প্রতিনিয়ত চেঞ্জ করতেছে, দৌড়াচ্ছে, প্রতিদিন দৌড়াচ্ছে। তো এখন একটা হলো, তো এর অর্থ হলো যে মব, আমার লোকে যদি মব করে, এনসিপি যদি মব করে, ইউনূসের সন্তান নিয়ে মব করলে ওসি
মবের কথা না শুনলে ওসি উড্র হাজার। দিস ইজ দ্য সিগন্যাল, ক্লিয়ার সিগন্যাল। এবং এই মব ভায়োলেন্স যে সরকারের আশ্রয় প্রশ্রয় হচ্ছে, মব ভায়োলেন্স হলে সরকারের আশ্রয় প্রশ্রয় পায়, এইটার আজকে একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ হচ্ছে মিটফোর্ড হত্যাকাণ্ড। এবং আমি আপনাকে বলি, যদি এইভাবে চলে আরো চলবে, আগামী আগামী 8ই আগস্ট পর্যন্ত বাংলাদেশে মবের রাজত্ব কোথায় যায় আপনি দেখেন না। আপনি 8ই দেখেন আগস্ট মানে 5ই আগস্ট নাকি 8ই আগস্ট বলছেন? 8ই আগস্ট পর্যন্ত, যেদিন ইউনূসের 1 বছর ক্ষমতায় পূর্তি নিয়েছে। হবে এই দিন, ওই দিন পর্যন্ত দেখেন বাংলাদেশে এই মব কোথায় যায়। পরিস্থিতিতে তো বলে এর আগেই তো বলেছেন যে জামাতের আমির বলেছেন যে এই পরিস্থিতিতে, আইন শৃঙ্খলার এই পরিস্থিতি নির্বাচন হতে পারে না। কিসের নির্বাচন? এবং এখন এই যে মব করে, মবকে প্রেশার গ্রুপ, মব বিপ্লবী ছাত্র জনতা, মব তৌহিদি জনতা, মব মুসল্লি জনতা, এইসব এইসব সংজ্ঞা কে দিয়েছে? গভর্নমেন্ট দিয়েছে। এই গভর্নমেন্ট দেওয়ার কারণে আজকে উনি লাস্ট কি করতে চায়? লাস্ট করতে চায় যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাই, আমার পুলিশ অ্যাক্টিভ হতে পারছে না, আমার পুলিশ ওকে দিও, আমি এখন নির্বাচন করতে পারবো না, আল্লাহ রুস্তামকে মাফ করে দেন, আর নাহলে আমি বিদেশ চলে যাই। যাতে লোকজন বলে না 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 না, আপনি বিদেশ গেলে আমরা আমরা মহা বিপদে পড়ে যাব, থাকুন থাকুন থাকুন, আপনি আমাদেরকে উদ্ধার করেছেন, আরো উদ্ধার করুন, আপনি থাকুন, আজীবন থাকুন, আপনি রাজা গোপাল হন। এইটা হলো ওনার মূল উদ্দেশ্য।